আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। যেহেতু আপনাদের সাথে আমি ঈদের পরের দিন 300 ফিট গিয়েছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছি। আর সেই ভিডিওর মাঝখানে আপনারা শুনতে পেয়েছিলেন যে উনি ওনার পাগাকে এবং ওনার হুমাশা বুড়িকে অনেক বেশি মিস করতেছিল, কারণ ওদের ছাড়া ওনার ঘুরে এতটুকু ভালো লাগছিল না। তো উনি বারবারই বলছিল যে আমি আবার কালকে চলে আসব, এখানে আমার টুনি পাখি আর আমার পাগামণিকে সাথে করে নিয়ে আসবো। তো যেই কথা সেই কাজ, এই যে দেখতে পাচ্ছেন আমরা রওনা দিলাম 300 ফিটের উদ্দেশ্যে। পরিবারের সবাই একসাথে মিলে ঘোরাঘুরি করাটার আনন্দই অন্যরকম। আর যেহেতু আমার আম্মা অনেক বেশি অসুস্থ থাকে, তাই আম্মা বলে যে আমি ঘুরতে যেতে পারবো না, তোমরাই যাও, আমি অনেক ঘুরেছি তোমাদের সাথে, এখন তোমরা ঘোরো। আর আমরা সময় পেলেই 300 ফিট চলে আসি, কারণ 300 ফিটের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। এখানে আসলে মনটা অনেক বেশি ফুরফুরা হয়ে যায়। আর এই যে রাস্তাটা দেখছেন, এখানেও আমরা প্রায় সময় ঘুরতে আসি। তো এই জায়গাটা দেখে আমি ওনাকে বলছিলাম, এখানেও না আমাকে নিয়ে এসেছিলেন? তো উনি বলছে হ্যাঁ নিয়ে এসেছিলেন। আর ওই যে পিছনে আমার টুনি পাখির বাবা আর আমার পাগামণি, তো তারই সাথে আপনাদেরকে আমি একটু ভালোবাসা দেখালাম। তো এখানে আমরা পাশাপাশি বাইকেই ছিলাম, কিন্তু হঠাৎ করে কখন যে শান্তর বাইকটা প্রথমে চলে গেছে, তো আমরা খেয়াল করতে পারিনি। তো আমি ওনাকে বলছিলাম ওদের বাইক দেখা যাচ্ছে না, একটু বাইকটা থামা, আমার অনেক টেনশন হচ্ছে। আর তখনই বাইক থামিয়ে ওদের সাথে ফোনে কথা বলার পরে জানতে পারলাম ওরা অনেক আগেই সামনে চলে গেছে। হাসে আমার কলজা পারি না, আমি কোয়ারে নিয়ে একটু পর পর দিয়ে কোলেতে পড়া যেতে সাটাইনা টেনা উঠায়। দেখছেন আমার কলজা পানি নেই, আমার বাবু কি হলো, আমার পাখি। আল্লাহ আল্লাহ। তো এখানে আপনারা দেখতেই পেলেন আমার মা আমার সাথে ঝগড়া করছিল। আমি আমার মাকে বলছিলাম যে আমি তোমার জন্য টেনশন করছি, তো সেও আমার সাথে অনেক একটু রাগ দেখালো। উনি হচ্ছে আমার একটি মাত্র মা। আর আমার টুনি পাখিটা হয়েছে ছোটবেলা থেকেই ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে, ও বাহিরে গেলেই অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আমার টুনি পাখিকে দেখে কিন্তু সবাই অবশ্যই মাশাআল্লাহ বলতে যেন ভুলবেন না। আর এই তো এখানে আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর আমরা একটু কথা বললাম, করলাম। তারপরে এখন আমরা আবার রওনা দিব 300 ফিটের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে 300 ফিটেরই একটা ব্রিজ, ব্রিজে কিছুক্ষণের জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো চলেন আবার আমরা এখন 300 ফিটের দিকে যাই। তো আর এখন বেশি কথা বলবো, 300 ফিটের রাস্তার পরিবেশটা উপভোগ করুন আপনারা। আর এই তো চলেও এসেছি 300 ফিট। খিচুড়ি ও নলি চিকেন আছে। নলি কত করে এটা? 300 টাকা। এই মাছ ফ্রাই, আস্ত মাছ মাছ রে কত করে শুনি আগে। এটা হচ্ছে আপনি 700 টাকা বলুন। তাই। আর যেহেতু পাশেই মেলার মতো একটা ছোট জায়গা ছিল, সেখানে আমার টুনি পাখিকে আগে নিয়ে গেলাম। আমরা বললাম খাওয়া দাওয়াটা একটু পরে করি, আগে আমার টুনি পাখিকে একটু ঘুরিয়ে নিই। এখানে আসো আম্মু, এখানে এখানে আই আস্তে 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 এখানে আসো আম্মু, এখানে আসো। আই বাচ্চা মনীষা এই সাইডে গিয়ে দাঁড়া। এগুলো কত করে? মজা খা খা একটু খা, অল্প করে নি সবাই মিলে দিলে। এটা খাবো, এটা এটা এইটা নেন, এইটা আর কি নেই? অল্প করে নেন, বেশি না, অল্প করে নেন। হ্যাঁ আপু এটা পুরো চিনি দাও দেখো।
আর এখন এখানে আমরা ট্রেন উঠবো, সেজন্য টিকিট কাটা হচ্ছিল। তারপর আমরা সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, আর আমরা টুনি পাখির সাথে আমরা সবাই ছোট বাচ্চা হয়ে গিয়েছি। এই যে এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি ট্রেনে উঠবো বলে। আর যেখানেই যাব আমার বুড়োর মুখ সারাক্ষণ চলতেই থাকে। আর এই যে দেখেন এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমার বুড়ো ওখানে বাদাম ভাজা খাচ্ছিল, আর আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। উনি আর আমরা এই তো দুই বোন একটু ভিডিও নিচ্ছিলাম। আর এই তো আমার ঘোরাঘুরিটা একেবারেই শেষ। এখান থেকে তো আমার টুনি পাখি একদমই যেতে চাচ্ছিল না, তো ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে যে আমরা খাওয়া দাওয়া করে আবার এখানে আসবো। তারপর ও রাজি হলো, আর আমরা এখন খাওয়া দাওয়া করার জন্য চলে যাচ্ছি। আল্লাহ, না না না, যাইনি। আর যেহেতু আমরা সন্ধ্যার সময় খাবার খেতে বসেছি, তো বাইরে অনেক বেশি মশা ছিল, তো আমাদের জন্য ভিআইপি একটা জায়গা বের করে দিল। ওনারা বললো যে আপনারা এখানে চলে আসেন, এখানে মশারি সিস্টেম করা আছে, এখানে কোনো মশা পোকা মাছি কিছু নেই। তো এই তো আমরা ভিতরে চলে এসেছি, তো এখন এখানে বসে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিব। আর সত্যি কথা বলতে আমরা 300 ফিটে প্রথম দিন গিয়ে যে এই শাকিলার পিঠাঘর থেকে খাবারটা খেয়েছিলাম, তার তুলনায় এখানকার খাবারটা অতটা বেশি ভালো ছিল না। আর আমরা চিন্তা করলাম যেহেতু আমরা প্রথম দিন শাকিলার ওখানে খাবারটা খেয়েছি, তো দ্বিতীয় দিন আমরা এখানে খাবারটা খাই। তো যাই হোক, খাবারটা অতটা বেশি খারাপ না থাকলেও মোটামুটি ভালোই ছিল। তো এখানে উনি খাবারের অর্ডারগুলো দিচ্ছিল। আপনি কি ঘুরতে এসে ভালো লাগছে ম্যাডাম? আনন্দ পেয়েছেন? আমার ম্যাডাম আনন্দ পেয়েছেন? ও, কোথায় আসছেন আপনি? খাবার খেতে? কোথায় আসছেন ম্যাডাম আপনি? 300 ফিট? 300 ফিট? আর এখানে তো ওনারা প্রতিদিনই যেখানেই খেতে যাবে না কেন, তারা গোল টেবিল বসাবে, যে ওনারাও একটা রেস্টুরেন্ট দিবে, রেস্টুরেন্ট মালিকটা রেস্টুরেন্ট দিয়ে নাকি বড়লোক হয়ে যায়। আর এখানে আমরা দুই মামি একটু ঢং করে ছবি উঠাচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো আমার ভাগ্নিটা হয়েছে টোটালি আমার মতো, এত ঢং রং সব কিছু করে, আর ওর মা তো এগুলো কিছুই বোঝে না। যাও বাবার কাছে যাও, আম্মু বাবার কাছে যাও। মনীষা আগের বার সিরা খাইছিল মাছের দিয়া। এই ভয় পাই। আর এই তো এখানে আমাদের খাবারগুলো চলে এসেছিল, আর আমরা দুই বোন অর্ডার দিয়েছিলাম। এখানে ছিল চারটি, সেই সাথে ছিল গরুর পায়া বা নিহারি যেটাই বলেন, তার সাথে ছিল গরুর মাংস ভুনা, আরও ছিল হাঁসের মাংস ভুনা। তো খাবার আসার সাথে সাথেই আমরা খাবার শুরু করে দিলাম। আর এখানে হচ্ছে আমি পায়া খাচ্ছিলাম, তো ওনাকে বললাম আমাকে একটু ভিডিও করে দেন। তো এটা আমি পুরোটা একেবারেই খেতে পাচ্ছিলাম না, তো উনি আমাকে এটা ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট করে দিল, তারপর আমি সেটা খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা চলে এসেছি চা পান করার জন্য। তো চা পান করা শেষে আবার আমরা দুই বুড়া বুড়ি একটু পান খেয়ে নিলাম। আর এই যে এখানে আমার গোবর গণেশ, সে যেখানে যায় সেখানে গল্প বুঝে ফেলে। এখানে সে খালার সাথে গল্প করছিল এখানে জায়গা জমিনের দাম কিরকম, সেই সাথে খালার পরিচিত কোনো মেয়েটি আছে কিনা, উনি বিয়ে শাদী করতে চায়। খালা বলল যে আপনার বিয়ে শাদী করা লাগবে না, আর কিছুদিন পর আপনি আপনার মেয়েকেই বিয়ে দিতে পারবেন। তো এই তো ওনারা গল্প গুজব করছে, সেই ফাঁকে আমি একটু পানটাও খেয়ে নিচ্ছিলাম। আর মাছ মাংস খাওয়ার পরে একটু পান চাবালে মুখে একটু ভালোই লাগে। তো পান খাওয়া শেষ করে আমরা এখানে এলাম। তো এখানে এসে দেখি যে শান্তপুরা তার মেয়ের যে হাওয়াই মিঠাই আছে সেটা খাচ্ছিল। তো অল্প বয়সের মানুষ হলে যা হয় আর কি। তো এখানে আমার টুনি পাখি গিয়ে বলছিল যে আম্মু তুমি কি খাও, আমি খাবো। তো আমি ওকে বলছিলাম আম্মু আমি পান খাই, তুমি এটা খেতে পারবে না, এটা খেলে তোমার মুখ পুড়ে যাবে। তো বলছিল আচ্ছা ঠিক আছে। তো এই তো খাওয়া দাওয়া ঘোরাফেরা একেবারে কমপ্লিট করে আমরা একটু ভিডিও ছবি নিচ্ছিলাম শেষবারের মতো। তো আজকের সারাটা দিন অনেক ভালোই কেটেছে। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।